দিনটি ছিল রবিবার সকাল। আমরা সবাই মিলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম। ধুনও একদম তৈরি, যাব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ধুন এসআইপি অ্যাবাকাস বাগবাজার ব্রাঞ্চে শেখে। আর এসআইপি অ্যাবাকাসের তরফ থেকে একটি স্টেট লেভেল কম্পিটিশনের আয়োজন করা হয়েছিল। এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে, আসাম থেকে, আন্দামান থেকে 4000 স্টুডেন্টস পার্টিসিপেট করেছিল। ধুনের নাম ছিল সেকেন্ড রাউন্ডে। এখানে গিয়ে যেটা দেখলাম, সেই অভিজ্ঞতাটা সত্যি কল্পনার বাইরে ছিল। চারিদিকে অসংখ্য স্টুডেন্টসের ভিড়, পেরেন্টসদের ভিড়, লম্বা একটা কিউ। পুরো পরিবেশটাই ছিল যেন একটা উৎসব। ধুন তো বেশ অবাক, এত স্টুডেন্টস, এত সবাই অ্যাবাকাস করে। খুব অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করছিল, মামা সবাই অ্যাবাকাস করে? আমি ওকে বললাম, হ্যাঁ বাবা। সত্যি কথা বলতে, ধুনের এই ছোট্ট হাতটা ধরে যখন আমি স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করছিলাম, মনটা বেশ ভারী হয়ে আসছিল। চোখের কোণায় যেন একটু জলও এসে যাচ্ছিল। ভাবছিলাম, ছেলেটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল। জীবনে প্রথমবার ধুন এরকম একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছে। এত বড় একটা মঞ্চে ধুন পার্টিসিপেট করবে। আর এই দিনটা আমাদের সকলের জন্য খুব খুব স্পেশাল। এখানে উইনার আজকে যেই হোক না কেন কম্পিটিটিভ গ্রুপে, আমার মনে হয় প্রত্যেকটি বাচ্চাকে এই এত সুন্দর একটা অভিজ্ঞতা একটা অন্য লেভেলের কনফিডেন্স গ্যাদার করতে সাহায্য করবে। আর আমার মনে হয় অ্যাজ আ পেরেন্ট আমাদের বাচ্চাদের সব সময় এই কনফিডেন্সটা দেওয়া উচিত। তুমি নিজের বেস্টটা দাও, কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং। একদিন সাকসেস ঠিক তোমার পাথ ফলো করবে। যদিও ধুন অনেক ছোট, কিন্তু তাও আমি সবসময় ধুনকে এটাই বোঝাই, ডু ইয়োর বেস্ট। খুব এনজয় করো, মন দিয়ে করো যেটা তুমি করছো, তুমি ঠিক পারবে। ফাইনালি কম্পিটিশানটা শেষ হয়ে যাবার পরে এই এসআইপি অ্যাবাকাসের তরফ থেকে এই ছোট্ট ছোট্ট নন কম্পিটিটিভ গ্রুপের ক্ষুদে সদস্য শিশুদের জন্যে একটি করে ট্রফি, একটি করে পার্টিসিপেশন মেডেল দেওয়া হয়েছে। তারপরে আমরা নিরু ম্যামের সঙ্গে দেখা করলাম, যিনি বাগবাজার সেন্টারের বিগ ম্যাম। তারপরে আমরা সোমা ম্যামের সঙ্গে দেখা করলাম। সোমা ম্যাম এর হাত ধরেই ধুনের প্রথম অ্যাবাকাস শেখা। But I would like to thank both of you, ma'am, Shoma ma'am and Niru ma'am, for supporting Dhun.